প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটিতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে। অর্থাৎ সেকেন্ড ইউনিটের জন্য তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় পরীক্ষা হবে। সেই চতুর্থ শ্রেণীর ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি এবং এই সাজেশানটা তোমাদের মাধ্যমিক 2025-এর ক্ষেত্রেও কার্যকারী। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। এবার প্রশ্নগুলো আলোচনা করে দিই। প্রশ্নমান 2 বিভাগ গ থেকে 1 নম্বরের কোশ্চেন দেখো, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? অর্থাৎ আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। নেক্সট কোশ্চেন, ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? নেক্সট কোশ্চেন, ভারত সভা প্রতিষ্ঠার কী উদ্দেশ্য ছিল? 4 নম্বর কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? নেক্সট কোশ্চেন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখুন। নেক্সট কোশ্চেন 6 নম্বরের, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? অর্থাৎ মহাবিদ্রোহ 1857 সালের বিরোধিতা কেন করেছিল? নেক্সট কোশ্চেন, 19 শতকে বাংলা জাতীয়তাবাদ এর বিকাশ বঙ্কিমচন্দ্রের ভূমিকা কী ছিল? এটা হবে ইলবার্ট বিল আন্দোলন বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন, ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন? নেক্সট কোশ্চেন, নবগোপাল মিত্র কে ছিলেন? নেক্সট কোশ্চেন, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? নেক্সট কোশ্চেন, দেশীয় ভাষায় সংবাদপত্র কেন প্রবর্তিত হয়? নেক্সট কোশ্চেন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কেন প্রবর্তিত হয়? নেক্সট কোশ্চেন, এনফিল্ড রাইফেল প্রবর্তনের প্রতিক্রিয়া কী হয়েছিল? নেক্সট কোশ্চেন অর্থাৎ 16 দাগের, 1857 সালের বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? এই ছিল 2 নম্বরের কোশ্চেনগুলো। তোমরা এগুলো ভালো করে করবে, দেখো এ থেকেই পেয়ে যাবে। দেখো এবার বিভাগ ঘ থেকে প্রশ্নমান হচ্ছে 4। 1 নম্বরের কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? নেক্সট কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? 3 নম্বরের কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? নেক্সট কোশ্চেন, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভূমিকা বিশ্লেষণ করো অথবা ভারত সভার কার্যাবলী উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদের পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? নেক্সট কোশ্চেন, জাতীয়তাবোধ প্রসারে ভারত সভার অবদান উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? নেক্সট কোশ্চেন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 10 নাম্বার টিকা লেখো, ইলবার্ট বিল আন্দোলন। এবার দেখে নিই 8 নম্বরের প্রশ্ন অর্থাৎ বিভাগ ও থেকে 1 নম্বরের, দেশপ্রেম বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কী ছিল? নেক্সট কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি? নেক্সট কোশ্চেন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আমি এখান থেকে 8 নম্বরের কোশ্চেনের
বড় কোশ্চেনেরও একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে আমার ওই ভিডিওটা দেখতে পারো। তোমাদের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।